আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরান ঢাকার বর্তমান বাংলাদেশ মাঠ, আগের পাকিস্তান মাঠ। বিশেষ করে এই মাঠটাকে পাকিস্তান মাঠ হিসেবে আপনারা চিনে থাকেন বেশি। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক পাকিস্তান মাঠের পূর্ব উত্তর কোণে। আর এখানে আসছি একটা মাঠা ট্রাই করার জন্য। পুরান ঢাকার মধ্যে অনেক ধরনের খাবার পাওয়া যায়। আজকে যে মাঠাটা দেখাবো সত্যি অসাধারণ, ওটা অনেকবার খাইছি, তবে চিন্তা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। চলেন, ঠিক উল্টা পাশে যে পাশে আছি এই মাঠ। দোকানের নামটা হচ্ছে সানা মাঠাঘর। এটা 202 আগা সাদেক রোড, বাংলাদেশ মাঠের বিপরীতে অথবা পাকিস্তান মাঠের বিপরীতে। ভাই অনেক আইটেম এখানে লেখা থাকলেও অ্যাভেলেবেল কিন্তু 3-4টা আইটেম পাওয়া যায় যেগুলো পপুলার হয়ে গেলা। এখানে আপনারা পাবেন টক মাঠা, মিষ্টি মাঠা, তারপরে গোল মাঠা আর রসমলাই। রসমলাইটা বিশেষ করে সন্ধ্যার দিকে আসে। এই মুহূর্তে দুপুরবেলা, এই জন্য ভিড় কম। অর্থাৎ এখানে যারা আছে আমরা মনে হয় 3-4 জনের মতো আছি। গতকালকে বিকেলে আসছিলাম মাঠা নেওয়ার জন্য, ওই সময় এত ভিড় ছিল আমি আমার ছোটো ভাইরা রেখে চলে গেছিলাম বাসায়, তখন সে নিয়ে গেছিল। তখন হয়তো আপনার 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দাঁড়ায় থাকতে হইতে পারে এরকম বিকেলবেলা। আমাদেরকে ভাই টক মাঠা দেন একটা। দই কত করে? আচ্ছা, এই দই দিয়ে কি মাঠা বানান নাকি? গোল মাঠা। গোল মাঠা কত? 50 টাকা। গোল মাঠা 50। পপুলার কোনটা আপনাদের এখানে এটা বলেন, যেটা সবচেয়ে বেশি? সবগুলাই পপুলার। আচ্ছা তাহলে টক মাঠাটাই দেন, যেটা 30 টাকা। ওইটা এটা টক মাঠা। এটার প্রাইস কত? এটা 30 টাকা। এখানে আপনাকে আসলে দাঁড়ায় খাইতে হবে, আর পার্সেল চাইলে নিয়ে যেতে পারবেন, কারণ দোকানটা ছোট। এখানে দাঁড়ায় অথবা পার্সেল আপনাকে নিয়ে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ছানা মাঠা 30 টাকা। আমি নিচ্ছি টকটা। যদি ধরেন এটা অবশ্যই টেস্ট। আর বুরহানির জন্য, যেরকম বুরহানি যেমনটা ঘন থাকে, ঠিক ঘনটা এরকমই 30 টাকা হইলো। অনেক জায়গায় মাঠা খাইছি পাতলা থাকে, বাট এটা একটু ঘন আর কি। আচ্ছা, এটা হচ্ছে ক্রিম, মাঠার ক্রিম উপরে যেটা। টেস্ট আছে, চাইলে এখানে ট্রাই করতে পারেন। আমি ঢাকা, পুরান ঢাকায় আপার বাসায় আসলে বিশেষ করে এখানে মাঠা, ঘোল মোটামুটি ট্রাই করেই থাকি। প্রত্যেকবার আসলে প্রত্যেকবারই ট্রাই করি। তবে এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।